কলিং আন্ধেরি চেকপোস্ট কামিং, কলিং আন্ধেরি চেকপোস্ট। একটা গাঢ় সবুজ রঙের গাড়ি আপনাদের দিকে আসছে, প্লিজ ওটাকে দাঁড় করান। আই রিপিট, একটা গাঢ় সবুজ রঙের গাড়ি আপনাদের দিকে আসছে, ওটাকে দাঁড় করান। ওভার অ্যান্ড আউট। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ফাস্ট ফাস্ট, আরো তাড়াতাড়ি। আরো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বাদিকে নে, বাদিকে নে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাম সিং, ডান দিক থেকে বার কর, তাড়াতাড়ি। ও নো, এই ট্রাফিকগুলো হয়েছে একরকম। স্যার, ওই গাঢ় সবুজ রঙের গাড়িটা টাইসার চেকপোস্টে প্রথম দেখা গেছিল। চেকপোস্টে? হ্যাঁ, ওখানে নাকাবন্দি ছিল স্যার, কিন্তু ওই ভ্যান কনস্টেবলকে ঘায়েল করে বেরিয়ে গেল স্যার। এসব কতক্ষণ আগে হয়েছে? এইসব কিছু মিনিট আগেই হয়েছে স্যার। ওই ভ্যানটা এখন কোথায়? স্যার, ওটা সার্ভিস রোডের দিকে ঘুরে গেল। তার মানে ও আন্ধেরির দিকেই আসছে তো? হ্যাঁ স্যার, স্যার আমাদের থেকে অনেকটা এগিয়ে। স্যার, ট্রাফিক প্রচুর আছে, আমরা ধরতে পারছি না ওদের। আমরা সামনেই আছি, ওই রোডের দিকেই যাচ্ছি। তুমি সমস্ত মোবাইল পেট্রোলিং ভ্যানকে ইনফরমেশন দিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার। ওকে, তাড়াতাড়ি সার্ভিস রোডের দিকে চলো। দয়া গাড়ি জোরে চালাও, উনি ওই ভ্যান নিয়ে এইদিকেই আসছে। একবারেই রাস্তায় আসুক, ধরে নেব। এটা তো ওই ভ্যানটাই মনে হচ্ছে। নাম্বারটায় মাটি লেগে রয়েছে না? MH02 আর 5, এই মাঝখানে কি লেখা আছে? 4 আছে না, কিছুই বোঝা যাচ্ছে না। মাই গড, ওই ভ্যানের নাম্বার MH02 আর শেষ নম্বর 5। সমস্ত চেকপোস্টে এই নম্বর আর ভ্যানের ব্যাপারে বলো। বলো যে ওর নাম্বার প্লেটে অনেক মাটি লেগে আছে। ওকে স্যার, কলিং গীতানগর চেকপোস্ট, কলিং গীতানগর চেকপোস্ট কামিং। একদম সেম কেস। লাশটাকে কেটে আবার সেলাই করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে একই রকম এই দ্বিতীয় লাশ। মনে হচ্ছে সবে সেলাই করা হয়েছে। সব করছেটা কে? হ্যালো। হ্যালো বাবা। বাবা? দেখো শোনা, তুমি হয়তো ভুল নাম্বার ডায়াল করেছো। হ্যালো। 96686647। হ্যাঁ আমি ইন্সপেক্টর অভিতের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলছি, বলুন। 1 মিনিট কথা বলুন। হ্যালো বাবা, তুমি ফোনটা কেন কেটে দিলে? আমি তোমার ছেলে বিক্রম বলছি, পুনে থেকে। বিক্রম? দেখো শোনা, এই নাম্বারটা তোমার বাবার নয়। তুমি নাম্বারটা চেক করে দেখো, হয়তো তোমার বাবার নামও অভিজিৎ। হ্যাঁ, ইন্সপেক্টর অভিজিৎ। হ্যাঁ, কিন্তু আমি সেই অভিজিৎ নই। ডক্টর অঞ্জলিকা, এই লোকটার বডি কাটা হয়েছে। মনে হচ্ছে এর হার্ট, লিভার, কিডনি চুরি করা হয়েছে। না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। ওনার হার্ট, কিডনি, লিভার সবই রয়েছে, কিছু চুরি হয়নি।
যদি কিছু চুরিই না করে তাহলে বডিটা কেটেছে কেন? স্যার এক সপ্তাহ এটা নিয়ে দ্বিতীয় কেস। স্যার একটা লোকের শরীরকে টুকরো টুকরো করে তাকে আবার সেলাই করা হয়। হ্যাঁ স্যার, আর এই সেলাইটা খুবই নিপুণ হাতে করা হয়েছে। এরকম সেলাই কোনো ডাক্তারই করতে পারেন। এই খুন কোনো ডাক্তার করেছে? হয়তো। ডক্টর অঞ্জলিকা, এর মৃত্যু কখন হতে পারে? আমি ভয় পাচ্ছিলাম আপনি এই প্রশ্নটাই করবেন। কেন? আপনি কেন ভয় পাচ্ছেন? লোকে তো আপনাকে দেখে কাঁপে। কিন্তু স্যার, আজ আমি ভয় পাচ্ছি। ওনার মৃত্যু খুবই অদ্ভুতভাবে ঘটেছে। ওনার ব্রেন চেক করলাম, ওনার ব্রেনের মৃত্যু 24 ঘন্টা আগেই হয়ে গেছে। আর ওনার ব্রেনের মৃত্যুর অনেকক্ষণ পরে হৃদস্পন্দন বন্ধ হয়েছে। তার মানে প্রথমে ব্রেনের কাজ বন্ধ হয়ে যায়, তারপরে হার্টে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারলেন আমি কেন ভয় পাচ্ছিলাম? কিন্তু এক্ষেত্রে তো উল্টোটা হয়েছে। মেডিকেল সায়েন্স অনুযায়ী প্রথমে হার্ট কাজ করা বন্ধ করে দেয়, মানে মৃত্যু হওয়ার পরে হার্টবিট বন্ধ হয়ে যায়, আর তারপরে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। স্যার, এনার রক্ত পরীক্ষা করলে জানতে পারি এনার কোনো একটা ইনফেকশন হয়েছিল, যে কারণে ওনার রক্ত জমাট বেঁধে গেছিল। স্যার, ব্লাড ক্লটিং এর জন্য এনার মৃত্যু হয়েছে। এই লোকটার শরীরকে কেটে আবার সেলাই করে দেওয়া হয়েছে। বডির কোনো অংশও চুরি করা হয়নি। রক্ত ইনফেকশন হয়েছে আর এর মৃত্যু রক্ত জমাট বাঁধার কারণেই হয়েছে। ব্যাপারটা ঠিকমতো মিল খাচ্ছে না স্যার। এটা সাধারণ কোনো খুন নয়। যদি আমরা ওই গাড়িটা পেয়ে যাই না, যেখান থেকে এনাকে ফেলে দেওয়া হয়েছে। কি নাম্বার ছিল ওই গাড়িটার? স্যার নাম্বারটা ঠিকমতো দেখতে পাইনি আমরা, ওতে মাটি লেগেছিল। ব্যাস MHO 2 আর 5 দেখতে পেয়েছি, মানে 2 আর 5-এর মধ্যে আরো দুটো নাম্বার থাকার কথা। দয়া খোঁজ করে দেখতে হবে এমন কতগুলো গাড়ি আছে যার নাম্বার MHO দিয়ে শুরু হয়, যার প্রথম নাম্বার 2 আর শেষ 5। হয়ে গেল, প্রায় ধরো 10,000 গাড়ি আছে। 10,000? 10,000-এর মধ্যে একটা গাড়ি কি করে খুঁজে বের করব? সুধাকর, এটা ডিটেকশন। এবার দেখো এদের মধ্যে ট্যাক্সি কতগুলো। $5,440। তো বাঁচলো 4,560। এদের মধ্যে দেখো ভ্যান কতগুলো। $302। এবার এদের মধ্যে দেখো যে ডিপ সবুজ কালারের মন্টো ভ্যান কতগুলো। বস, লটারি লেগে গেছে। গাঢ় সবুজ রঙের একটাই ভ্যান আছে, যার নম্বর হলো MHO 2645। দেখো তো এই ভ্যানটা কার নামে আছে। বীরের নামের কোনো লোকের, চিনচলি বান্দার রোডে থাকে। চিনচলি বন্দর। বীরেন কোথায়? আপনারা কারা? আমরা CID থেকে আসছি। সিআইডি থেকে? আমি বীরেন, বলুন কি ব্যাপার? ওই লোকটাকে তুমি কেন খুন করেছো? খুন? আমি কাউকে খুন করিনি। কাল রাতে তুমি একটা লাশ রাস্তায় ফেলে দিয়েছিলে। তোমার সবুজ রঙের ভ্যান থেকে? হ্যাঁ, সবুজ রঙের গাড়ি? হ্যাঁ, ওই মন্টো কোম্পানির ভ্যান। MHO 2645 তোমারই ভ্যানের নাম্বার না? চপ। দেখুন, ওই ভ্যান তো আমারই ছিল, কিন্তু ওই ভ্যান থেকে লাশ ফেলা তো দূরের কথা, ওই ভ্যান রাস্তায় কোথাও দেখতেও পাবেন না। মানে ওই ভ্যান আমি অনেকদিন আগেই বেচে দিয়েছি। চাইলে আপনি নিজে গিয়ে দেখে নিন। চলো।
স্যার এই হলো সেই ভ্যান MHO 2645। স্যার এই গাড়ি অনেকদিন এখানে পড়ে আছে, এর অবস্থা দেখেই বুঝতে পারবেন। এটা কি করে হতে পারে? গাড়িতে ইঞ্জিনও নেই। স্যার এই গাড়িটাকে তো এই জায়গা থেকে 1 ইঞ্চিও সরানো যাবে না। ফ্রেডরিক্স, এটা আমি খুব ভালো করে জানি যে ইঞ্জিন ছাড়া গাড়ি চলতেই পারে না। আমি দেখতে পাচ্ছি এর অবস্থা। এই গাড়ি তো এখান থেকে নড়েনি, কিন্তু এই রকমই গাড়ি রাস্তায় দেখা গেছে। এটা হতে পারে কেউ এইরকমই আরেকটা ভ্যান তৈরি করেছে আর নাম্বারটাও সেম রেখেছে। এই গাড়ি কেউ কিনতে এসেছিল এখানে? না স্যার, এই ভাঙাচোরা গাড়িকে কে কিনবে? আর একটু মনে করার চেষ্টা করো, হয়তো কেউ ভাড়া নিতে এসেছিল। হ্যাঁ স্যার, একজন লোক এসেছিল 1 সপ্তাহ আগে। তুমি? আগে আমি রকি, সেটজির কাছে আমি এখানেই কাজ করি। কি বলছিল এই লোকটা? আসলে গাড়িটা শুটিং এর জন্য চাইছিল, আমি বারণও করেছিলাম, কিন্তু ওনার এই গাড়িটাই চাই। কোনো নাম টাম বলেছ? হ্যাঁ, ওনার কার্ড আছে আমার কাছে। হ্যাঁ, এটাই কার্ড। অখিলেন্দ্র, ফোন নাম্বারও আছে 26010453, রয়্যাল গার্ডেন, JVPD স্কিম। দাঁড়াও, এটাই তো মনে হচ্ছে রয়্যাল গার্ডেন। বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? অখিলেন্দ্র আছে? হ্যাঁ আছে। আপনার বাবাকে কি প্রয়োজন? একটা খুনের ব্যাপারে আমরা কথা বলতে চাই। কিন্তু খুনের ব্যাপারে কি বলবেন? কিছু কাজ আছে, তোমার বাবা খুন করেছেন। আমার বাবা? উনি এমন করতেই পারেন না। উনি বাড়িতে আছেন কি নেই? হ্যাঁ আছে। যদি দেখা করতে চান আসুন, নিজেই দেখা করুন। উনি খুন করতে পারেন কি না পারেন, আসুন। নিন, দেখুন, দেখা করুন আপনার খুনির সাথে। মাই গড, 7 বছর হয়ে গেছে উনি এইভাবে পড়ে আছেন। খুন করতে পারেন এই অবস্থায়? এই কথা তো ঠিক, ও খুন করতে পারে না। আচ্ছা, ওনার মেডিকেল রিপোর্টস আছে এখানে? নিন, পড়ে নিন। স্যার, এই রিপোর্টে তো কোনো গন্ডগোল নেই। 7 বছর আগে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, 7 বছর আগে। তখন থেকে এমনই আছেন। ইয়েস ডক্টর অঞ্জলিকা। হোয়াট? ডোন্ট টেল মি দ্যাট। ওরকম আরো একটা লাশ এসেছে ল্যাবে? আসুন স্যার, এই দেখুন আরও একটা লাশ পাওয়া গেছে, আর একই স্টোরি, বডিটা পুরো কাটা অবস্থায় পাওয়া গেছে। আর সেটাই, প্রথমে ব্রেনের মৃত্যু, তারপর হার্টের।
কেউ এভাবে কেন বডিগুলোকে কাটছে? এটাই ভাবতে ভাবতে স্যার আমার মাথায় একটা কথা এলো। আমি ভাবলাম এনার ব্রেনের ডিএনএ টেস্ট করলে কেমন হয়। দেখা যাক এমনটা কি করে হতে পারে যে তিনটে লাশেরই ব্রেনের মৃত্যুর সময় এক আর হার্টের আর এক। তো কি বোঝা গেছে? স্যার, তিনটে লাশেরই যে ব্রেন আছে এদের নিজের নয়, অন্য কারোর ব্রেন স্যার। তিনজনেরই? হ্যাঁ স্যার, তিনটে লাশেরই শরীর কারোর আর ব্রেন অন্য কারোর। স্যার, এটা ট্রান্সপ্লান্টের কেস। হ্যাঁ স্যার, কেউ একজন জীবিত মানুষের শরীরে মৃত মানুষের ব্রেন বসানোর চেষ্টা করেছে। যেহেতু এখনো পর্যন্ত তিনটে লাশ পাওয়া গেছে, এর মানে কেউ বারবার মৃত মানুষের ব্রেন বসানোর চেষ্টা করছে। স্যার, এটা কোনো ডাক্তারই হতে পারে, বা এমন কোনো লোক যে মেডিকেল সায়েন্সের ব্যাপারে খুব ভালো করে জানে। কারণ মনে হচ্ছে হঠাৎ মাথা খারাপ হয়ে গেছে, কোনো ম্যানিয়া। আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, না হলে আরো একটা লাশ পাওয়া যাবে। আমি সাহায্য করছি। এই যে লাশটা আমরা এখন পেয়েছি, এনার শার্টের উপর এই বাটনটাতে একটা আঙুলের চিহ্ন রয়েছে, একটাই ফিঙ্গারপ্রিন্ট। দয়া, কিছু পেলে তুমি? না, এখনো তো কিছু পাইনি। গ্রেট, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। ম্যাচ হয়ে গেছে? এর নাম হলো কালিয়া, এর সঙ্গে ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করে গেছে। এই কালিয়া আজকাল কি কাজ করছে? আরে সমস্যা তো এইখানেই, এ তো জেলে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, লাইফ ইনপ্রিজনমেন্ট। জেলে আছে, যাবজ্জীবন সাজা কাটছে। এই লোকটা জেল থেকে বাইরে এসে কাউকে খুন কি করে করবে? হতে পারে এর মেয়াদ শেষ হয়ে গেছে, তা না হলে হয়তো এই জেল থেকে পালিয়ে গেছে। চলো জেলে গিয়ে দেখি, ওখানেই জানতে পারা যাবে। স্যার, আমরা আপনার কাছে একজন অপরাধী সম্পর্কে কিছু জানতে চাইছি। এই দেখুন, ও এখানে জেলে আছে। আরে এ তো কালিয়া, এ একজনকে খুন করেছিল আর যাবজ্জীবনে সাজা কাটছে। কেন, কি ব্যাপার? স্যার, এ আরো একটা খুন করেছে। কি, আরো একটা খুন? হ্যাঁ স্যার, আমরা একটা লাশ পেয়েছি। ওই লাশের শার্টের বাটনে আমরা কালিয়ার আঙুলের ছাপ পেয়েছি। শার্টের বোতামে কালিয়ার ফিঙ্গারপ্রিন্ট? কিন্তু এ কি করে হতে পারে? স্যার, এটাই আমরা জানতে চাইছি, এটা কি করে সম্ভব হলো। কালিয়ার সঙ্গে একবার দেখা করব। কালিয়া, সিআইডির লোকেরা তোমার সঙ্গে দেখা করতে এসছে। কালিয়া, পরশু রাতে তুমি কোথায় ছিলে? আর কোথায় থাকবো, এখানেই তো ছিলাম, এই 6x8 কুঠুরিতে। না, তুমি এখানে ছিলে না, তুমি একটা খুন করেছো। কি কথা বলছেন আপনি সাহেব? আরে গত 8 বছর ধরে এই জেলে আমি বন্দি আছি। So, একে পরশু বা 1-2 দিন আগে বাইরে পাঠানো হয়েছিল হসপিটালে কোনো চেক আপ করার জন্য? না, একে কোথাও পাঠানো হয়নি। স্যার, ও কোনো না কোনো বাহানায় জেল থেকে বাইরে তো শিওর গেছিল। আপনি প্লিজ মনে করার চেষ্টা করুন। না না, এ বাইরে কোথাও যায়নি। যদি এ বাইরে না যায় তাহলে এর আঙুলের ছাপ ওই শার্টের বোতামে এলো কি করে? কোনো বড় ষড়যন্ত্র মনে হচ্ছে। ডক্টর, আপনি তো বলেছিলেন লাশ কখনো মিথ্যে কথা বলে না। এবার আপনার লাশ তো মিথ্যে কথা বললো। এটা হতেই পারে না। এটাই হয়েছে ডক্টর। বোতামে যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে সেটা কালিয়া নামে একজন খুনির, যে 8 বছর ধরে জেলে রয়েছে। যাবজ্জীবনের শাস্তি ভোগ করছে ও।
জেলের মধ্যে থেকেও কি করে খুন করতে পারে? যদি একটা ভাঙা চোরা বিনা ইঞ্জিনের ভ্যান 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, একটা লোক প্যারালাইসিসের কারণে 7 বছর ধরে জ্যান্ত লাশের মতন পড়ে আছেন, সেই লোকটা যদি কারোর খুন করতে পারে, তাহলে জেলের বাইরে বেরিয়ে কোনো কয়েদি কারোর খুন কেন করতে পারবে না? খুন করার পরে ও হয়তো আবার জেলে ফিরে গেছে। স্যার, আজকাল সবকিছু ঘটতে পারে। আমার তো এর সবকিছুই ভুল মনে হচ্ছে। কেউ জেনে শুনে আমাদের বোকা বানানোর জন্য ওগুলো রেখেছে। কালিয়ার আঙুলের ছাপ ওই বোতামে এমনি এমনি আসেনি স্যার। তার মানে কেউ জেনে শুনে লাশের বোতামে ওই ফিঙ্গারপ্রিন্টটা রেখেছে। স্যার, কালিয়া তো জেলে আছে, তাহলে ওর আঙুলের ছাপ এমনি এমনি তো ওই মৃত ব্যক্তির শার্টের বাটনে আসতে পারে না স্যার। জেলে নিশ্চয়ই কেউ ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওই জেলের মধ্যে থেকে কেউ ওর আঙুলের ছাপ নেয় আর সেই ছাপের কপি করে এই বাটনে হয়তো লাগিয়ে দিয়েছে। তুমি আবার ওই কালিয়ার সাথে জেলে গিয়ে দেখা করো। কালিয়া, মনে করার চেষ্টা করো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছিল গত কয়েক সপ্তাহে বা কয়েক মাস আগে। দেখা করতে? মনে করো কে কে এসেছিল দেখা করতে। এমন কোনো লোক যাকে তুমি চেনোই না? কিছু মনে পড়লো? হ্যাঁ স্যার, একটা লোক এসেছিল। কে কে ছিল সে? ও বলছিল কি ও আমার বাবার কোনো বন্ধুর ছেলে, কিন্তু আমি ওকে চিনি না স্যার। নাম কি ছিল ওর? নাম রাকেশ। রাকেশ নাম ছিল। রাকেশ দেখতে কিরকম ছিল? খুব স্মার্ট ছিল স্যার, খুব ফর্সা ছিল। ওর চুল ব্রাউন ছিল আর গোল মতো মুখ ছিল। ওর চোখটা সবুজ রঙের ছিল? হ্যাঁ স্যার। ওর হাইটটা একটু শর্ট তো, মানে 5 ফুটের একটু বেশি তো? হ্যাঁ স্যার। ও, রকি। রকি। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। দুটো খুন করার পর এখন বলছিস ভুল হয়ে গেছে? না, আমি কোনো খুন করিনি স্যার। একে তো খুন করেছিস, তার মধ্যে এমন লোকেদের ফাঁসিয়েছিস যারা খুন করেনি। একজন তো 7 বছর ধরে বাড়ির বাইরে যায়নি, আর একজন জেলে আছে। স্যার, আমি কিচ্ছু করিনি। আমি তো শুধু আমার চাকরি করছিলাম স্যার। চাকরি? স্যার, গত 2-3 মাস ধরে আমি তো বাড়িতে এমনিই বসেছিলাম, আর হঠাৎ করে একদিন আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেখলাম, অফিস সামলানোর জন্য একজন ছেলের প্রয়োজন। ছেলে ফর্সা হতে হবে, সোনালি চুল, সবুজ রঙের চোখ। যদি আপনাকে এরকম দেখতে হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন, 9819526495। স্যার, দিনে 3-4 ঘন্টার চাকরি, যার জন্য আমি 7,000 টাকা করে পাচ্ছিলাম। এর জন্যই আমি ফোন করেছিলাম। গল্প শুরু করে দিলি? না না স্যার, আমি কোনো গল্প দিচ্ছি না, সত্যি কথা বলছি। তোকে চাকরি কে দিয়েছিল? কে সেই লোকটা? আমি চিনি না তাকে। যার হয়ে চাকরি করছো তাকেই চেনো না? হ্যাঁ, আমি চিনি না স্যার, আমি দেখিনি ওনাকে কখনো। শুধু ফোনে কথা বলেছিলাম, ইন্টারভিউ ফোনে দিয়েছি, সবকিছু ফোনেই হয়েছে স্যার। ফোনে ইন্টারভিউ হলো আর চাকরিও পেয়ে গেলি? হ্যাঁ, নাম কি ছিল লোকটার? আরে নাম তো বলেছিল। হ্যাঁ, এপি নাম ওনার। এপি? কোথায় থাকে? আমি জানি না স্যার, কিন্তু উনি আমাকে বলেছিলেন যে সিআইডিকে অন্য রাস্তায় পাঠিয়ে দাও। কালিয়ার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে আসলো? হ্যাঁ স্যার, ওটা আমিই নিয়েছি। আমি জেলে কালিয়ার সাথে দেখা করতে গেলাম, আর জড়িয়ে ধরার বাহানায় আমি ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছি। আমি জানতাম না স্যার যে এই খুন ফুনের চক্করে আমি ফেসে যাব। কিন্তু এই সমস্ত কাজ করানোর জন্য ও তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করে? ফোন টোন করেছিল? ও আমাকে চিঠি পাঠায় স্যার। লেটার? কোথায় পাঠায় ও লেটার? একটা লেটার বক্স আছে স্যার। কোথায় সেই লেটার বক্স? শপিং কমপ্লেক্সে। শপিং কমপ্লেক্সটা কোথায়? চিরানি রোডে।
এটাই ওই লেটার বক্স যেখান থেকে আমি চিঠি পাই। তোর অফিস কোথায়? স্যার অফিস টফিস তো কিছু নেই, শুধু এই চিঠিতে যা লেখা থাকে আমাকে তাই করতে হয়। আচ্ছা, এই বক্সটা কার নামে আছে? স্যার এই দোকানদারের। কি ব্যাপার স্যার? আমরা সিআইডি অফিসার। এই লেটার বক্সটা তোমার? হ্যাঁ স্যার। এই লেটার বক্সটার রহস্যটা কি? হ্যাঁ স্যার কেন, কি হয়েছে স্যার? তোমার এই লেটার বক্সে অন্য কোনো লোক কি করে চিঠি ফেলে যায়? হ্যাঁ, স্যার আমি মানে ও ভাড়াই দিয়েছি স্যার। লেটার বক্স ভাড়ায়? হ্যাঁ স্যার, একটা লোক এপি নাম, ও আমাকে বলতে লাগলো যে আমি তোমাকে প্রত্যেক মাসে 300 টাকা দেব যদি আমি ওকে প্রত্যেক দিন একটা চিঠি এই বক্সে ফেলতে দিত। আর তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ স্যার। এপি রোজ কটার সময় লেটার ফেলতে আসে? সকাল ঠিক 8টার সময় আসে স্যার, তারপরে এই রকি এসে ওই চিঠি নিয়ে যায়। ও আসে কি করে? কোনো গাড়ি টাড়ি আছে ওর কাছে? না স্যার, ও বেসের বাসে আসে স্যার। ওই ওই বাস স্টপ দেখছেন না স্যার, ওখানেই ও নামে। ও কি আজকেও এসেছিল? না স্যার, গত 2 দিন আসেনি স্যার। আমার মনে হচ্ছে ও রকির অ্যারেস্টের ব্যাপারে জানতে পেরে গেছে। আচ্ছা, আপনি কি বলতে পারেন ও দেখতে কিরকম ছিল? হ্যাঁ স্যার, খুব ভালোভাবেই বলতে পারি স্যার। ফ্রেডরিক্স, তুমি ওনাকে বিউরোতে নিয়ে গিয়ে স্কেচ বানাও। ইয়েস স্যার। আসুন চলো। দয়া, ততক্ষণ আমরা এই টিকিট চেকারের কাছে বাসের ব্যাপারে জিজ্ঞাসা করি। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। এই বাস স্টপে আসা বাসের ব্যাপারে কিছু জানতে চাই। বাসের ব্যাপারে? হ্যাঁ, আপনি কি বলতে পারবেন যে এই বাস স্টপেতে সকাল 8টার কাছাকাছি কটা বাস আসে? সকাল 8টার সময় 3টে বাস আসে। 3টে? কোথা থেকে? স্যার প্রথম বাস যেটা কালাঘোড়া থেকে আসে 343 নাম্বার, ওটা ঠিক 7:50 এসে পৌঁছয়। আর দ্বিতীয়টা? দ্বিতীয় বাস এসে এখানে জুহু থেকে 344, এখানে ঠিক 8টায় পৌঁছে যায়। আর তৃতীয় বাস চেম্বুর থেকে আসে 349, এটা ঠিক 8:15 এসে পৌঁছয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কাল সকালে তুমি কালো ঘোড়া থেকে 343-তে ওঠো, আর সুধাকর 344 যেটা জুহু থেকে ছাড়ে তুমি সেটাই ওঠো, আর আমি চেম্বুর থেকে 349-এ উঠবো। ফ্রেডি এখানে চলে আসবে। ও এখানে লেটার বক্সের পাশে দাঁড়িয়ে থাকবে খুনির স্কেচ নিয়ে। এইবার এই খুনিকে ধরতেই হবে। রং ফর্সা আর চেহারা গোল। হ্যাঁ স্যার, এমনই গোল। হ্যাঁ। নাকটা কিরকম ওর? নাক নাক একটু মোটা আর সামনে থেকে চাপানো। হ্যাঁ স্যার, এমনই নাক ওর। আর চোখ কিরকম ছিল? চোখ স্যার কালো আর একটু ছোট। হ্যাঁ স্যার, এমনই চোখ। আর হ্যাঁ স্যার, ওর চুল কালো আর ঘন আর মাঝখানে স্মৃতি করে। এবার দেখুন খুব ভালো করে, এরকমই দেখতে ছিল, খুব ভালো করে দেখুন। হ্যাঁ স্যার, প্রায় এরকমই দেখতে। গুড। চলো 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 চলো, আস্তে আস্তে ওটা 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 দেখে দেখে ওটা দেখে দেখে বাস খালি জায়গা আছে, খালি জায়গা দেখে 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 আস্তে 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 ওটা ওটা ঠিক করে চলো 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 আগে চলো, তাড়াতাড়ি 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 ওটা তাড়াতাড়ি ঠিক করে চলো, আরে ওটা 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 সামনে সামনে ভাই যাও জায়গা আছে। আরে বাধা দেবেন না। ঠিক আছে ঠিক আছে, এতে যাচ্ছি। দাদা একটু শুনুন তো, ধাক্কা দিচ্ছেন কেন? দাদা আপনার টিকিট টিকিট টিকিট। দেখুন তো দাদা, এই ফটোটা মন দিয়ে দেখুন। একে কখনো আপনার বাসে দেখেছেন? না স্যার, আমি তো অনেক দিন পর আজকে এই ডিউটিতে জয়েন করেছি। এই রুটে যাওয়া আসা করে কখনো লোকটাকে দেখেছেন এই বাসে? দেখেননি? একটু ভালো করে মন দিয়ে দেখুন। টিকিট
লোকটা লিংক রোডে 6 নম্বর বাস স্টপে প্রত্যেক দিন নামে, হয়তো এই বাসে করেই যায়। কই ঠিক মনে পড়ছে না স্যার, প্রতিদিন আসে? আমাদের ধারণা যে এই লোকটা প্রায় রোজই বাসে ওঠে। আপনি দেখেছেন? আচ্ছা, আপনি দেখুন একটু। এনাকে চেনেন আপনি? না, দেখিনি। এক্সকিউজ মি, এনাকে আগে দেখেছেন আপনি? অনেক লোক আসে যায় বাসে, বাসে এত টেনশন আছে যে জিজ্ঞেসই করো না। অর্ধেক লোক তো টিকিটই নেয় না। তাহলেও একবার ভালো করে দেখে তো নাও, কিছু মনে পড়তে পারে। বাসে এত ভিড় বেড়ে গেছে যে লোক মাছির মতো ঢুকছে। মানলাম ভিড় আছে, মানলাম টেনশন আছে, আমি শুধু এটাই জিজ্ঞাসা করছি এই লোকটাকে কখনো দেখেছেন কিনা। আরে দিচ্ছি রে ভাই, একটা টিকিট। 5টা আরে টিকিট। দাঁড়াও না। আরে আমার টিকিটটা দাও। না স্যার, আমি দেখিনি। টিকিট। হ্যাঁ দয়া, না একটা লোকও একে চিনতে পারছে না, দেখলে? এরকমও সম্ভব। রোজ আসে এই রাস্তা দিয়ে, তাহলে কেউ দেখেনি কি করে হয়? ও মাই গড, ওই দেখো। দয়া, আরে ট্যাক্সি, ট্যাক্সি! তাড়াতাড়ি চলো, বাসের পিছনে চলো। এক মিনিট, গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান কন্ডাক্টর। সিআইডি এখানে 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 এখানে, ব্যাস 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 ব্যাস। এই সরে যাও তাড়াতাড়ি। আরে এক্সকিউজ মি, তাহলে তুই এপি? স্যার 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 আমাকে ক্ষমা করে দিন স্যার। এতগুলো লোককে খুন করে তুই ক্ষমা চাইছিস? স্যার আমি কোনো খুন করিনি স্যার। স্যার আমি তো চাকরি করছি স্যার। চাকরি? হ্যাঁ স্যার। তাহলে তুইও চাকরি করিস? হ্যাঁ হ্যাঁ স্যার। কার কাছে? স্যার উনি একজন ডাক্তার। এই ডক্টর তোকে বলছি খুন করতে? স্যার দেখুন স্যার, আমি আগেই বলেছি আমি কোনো খুন করিনি স্যার। দেখুন স্যার, আমি আপনাকে বলছি, ওই ডাক্তারবাবু আমাকে একটা চিঠি দেন, আর স্যার ওই ওই চিঠিটা আমি একটা অন্য লেটার বক্সে গিয়ে ফেলে দিই। স্যার এটাই আমার কাজ। কে ডাক্তার? কি করে ও? স্যার উনি অনেক বড় বৈজ্ঞানিক, কিছু একটা করছেন। কি কি করছে? স্যার এটা তো আমি জানি না, কিন্তু দিনরাত কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আর আর মনে হয় পৃথিবীর খুব ভালো কিছু একটা হতে পারে, সেই জন্য ওনাকে কেউ বিরক্ত করে না। স্যার আপনারা ওনাকে একা ছেড়ে দিন। আরে ডাক্তারের চামচা, তোর কথা শুনে না মাথার থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওকে যদি ছেড়ে দি না, আরো 4-5টা লাশ ফেলে দেবে ও। চল চল, দেখা ও কোথায়। স্যার স্যার এইটাই ওনার বাড়ি।
স্যার ইনি ওই ডাক্তার। ডক্টর, হ্যাঁ বন্ধ করো তোমার এক্সপেরিমেন্ট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাবা 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 আমি বিক্রম, তোমার সঙ্গে ফোনে কথা বলেছিলাম পুনে থেকে। পুনা থেকে ফোনে? হ্যাঁ আমি তো তোমাকে ফোনে বললাম যে তুমি রং নাম্বার ডায়াল করেছো। বাবা তুমি আমায় চিনতে পারছো না কেন? আমি তোমার ছেলে বিক্রম। এ আবার কি নতুন সমস্যা? দেখো শোনো, আমি বলছি তোমার না কোথাও ভুল হচ্ছে। আমার তো এখনো বিয়েও হয়নি। ওসব আমি জানি না, আমি শুধু এখন তোমার সাথেই থাকবো। আমার সঙ্গে থাকবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি 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 কেঁদো না। এক মিনিট আমার কথা শোনো আগে। তুমি এখানে এসে বসো 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 এখানে। এক মিনিট তুমি আমার কথা শোনো। এক মিনিট, আমার একটা দরকারি কাজ আছে, আমি এসে তারপর তোমার সঙ্গে কথা বলছি। ওকে ফ্রেডরিক্স? হ্যাঁ স্যার। তুমি ওর জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ দেখো ওকে। বাবা কাঁদে না, ওরম ভাবে কাঁদে না। বাবা অকারণে এতগুলো লোককে কেন মেরেছো? হ্যাঁ আরে আমি তো ভালোই করছিলাম। আমি তো দুনিয়াকে এটাই দেখাতে চাইছিলাম যে যেমন নতুন হার্ট, নতুন লিভার, নতুন কিডনি লাগানো যায়, তেমন নতুন ব্রেনও লাগানো যেতে পারে। কিন্তু এতগুলো লোককে কেন মেরেছো তুমি? আরে ভালো করতে গিয়ে 3-4 জনের প্রাণ চলে যায় তো আমি কি করতে পারি? কবে থেকে এই কাজ করছো তুমি? হ্যাঁ 3 মাস আগে আমার লাইসেন্স চলে গেছিল, তখন থেকে। আরো লাশ অনেক জমা হয়ে গেছিল, তো একটা একটা করে আমি ফেলতে শুরু করি। অনেক লোকের প্রাণ নিয়েছো তুমি, এর শাস্তি তুমি নিশ্চয়ই পাবে। বাবা আর কত সময় লাগবে তোমার বাবা? বাবা? অভিজিৎ, তোমার বিয়েতে তো আমাকে ইনভাইট করোনি। স্যার